কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওর মধ্যে কীরকম ক্লাস হবে। ওকে, তো দেখো অনেকটি ক্লাস দিয়ে দিয়েছি, সর্বশেষ আরেকটি ক্লাস তোমাদেরকে দেখাবো। 10 নম্বর ক্লাস 5 মিনিটে ইংরেজি শিখি। 10 নম্বর ক্লাসে 5 মিনিটেই ইংরেজি শিখি। তোমাদেরকে আগে মূল ব্যাখ্যা জানতে হবে। সমস্ত এই মূল টেকনিক যদি জানতে হয় তাহলে একবার সব করি ইজি। আর আমি এই চ্যানেলে 19তম নিবন্ধন পরীক্ষার প্রশ্ন আপডেট করব, তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওকে, আচ্ছা চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো আজকে রুলস দেখব। কত নাম্বার? 10 নাম্বার। রুলস 10। 5 মিনিটে ইংরেজি শিখি। 5 মিনিটে ইংরেজি শিখুন। আচ্ছা দেখো, 3 বর্ণ বিশিষ্ট ওয়ার্ড, আবার কনসোনান্ট 3 বর্ণ বিশিষ্ট ওয়ার্ড কনসোনান্ট, যেমন আই প্লাস কি ই, এর এভাবে যদি ব্যবহৃত হলে তার উচ্চারণ আই এর মতোই হয়। বুঝছো? যদি 3 বর্ণ বিশিষ্ট যদি কি হয়, কনসোনান্ট হয়। এরপরে বলছে আই প্লাস কে এ, যদি এভাবে হয় তাহলে এভাবে যদি ব্যবহৃত হলে তার উচ্চারণ আই এর মতোই হবে। সেম যেভাবে ছিল সেভাবেই হয়ে যাবে। ওকে, তো ফলো করে দেখা যাক কি এখানে। উদাহরণটা ফলো করো। মাইশ, দেখো মাইশ, আর এখানে বলতেছে যে মাইশ যেটা রয়েছে, দেখো এম, একটু এই দেখো এম এর পরে যে আইটা রয়েছে, এই আয়ের উচ্চারণ যেভাবে ছিল সেভাবে হবে। ঠিক যেভাবে ছিল সেভাবে হবে। মাইস মানে ইঁদুর। মাইস মানে কি ইঁদুর। আচ্ছা, একটা কিন্তু দেখলাম, কিন্তু এরপরে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কী করতে হবে? প্র্যাকটিস 4 থেকে 5 বার এগুলোকে প্র্যাকটিস করতে হবে। যদি এরকম প্র্যাকটিসের মধ্যে থাকো তাহলে এমন পানির মতো সহজ হবে তোমরা কল্পনা করতে পারবে না। ঠিক আছে, এই দেখো তীর চিহ্নে রাইজ, ওরে বাবারে, এটা একবার সহজ, সবাই জানে। আর এর পরে আই আছে, আবার সি আছে। এই আর এর পরে যখন যে আইটা রয়েছে সে আর উচ্চারণ যেভাবে ছিল সেভাবে হবে। রাইস মানে চাউল, যেভাবে ছিল চাল। আবার যদি আমরা দেখি ওয়াইস মানে বিজ্ঞ, তার মানে দেখো ওয়াইস মানে বিজ্ঞ। দেখো ডাব্লিউ এর পরে যে আইটা ছিল সে আইর উচ্চারণ একই সেম ঠিকঠাক মতো উচ্চারণ হবে, কোনো বেজাল নাই, কোনো কিচ্ছু নাই। ঠিক আছে, এরপরে দেখো সাইজ, আয়তন। সাইজ মানে কি আয়তন। ওকে, ভিডিওটি কেমন হয়েছে আশা করি তোমরা কমেন্ট করে জানাবে। তো যদি এরকম করে ভিডিওগুলো তোমরা লক্ষ্য করো, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো যে তোমরা কীভাবে প্র্যাকটিস করবে এগুলো, সব কটা 3 থেকে 4 বার শুধু প্র্যাকটিসের উপরে থাকবা। এবং তোমরা কী করতে হবে, খাতার মধ্যে তোমার লিখতে হবে, খাতার মধ্যে তোমাদেরকে কী করতে হবে, লিখতে হবে। যদি না লিখো তোমরা পার্সেন্টেজভাবে তোমরা আগাতে পারবে না। তোমাদেরকে শেখার পরে তোমাদেরকে লিখতে হবে, শেখার পরে তোমাদেরকে বাধ্যতামূলক এগুলোকেও লিখতে হবে, শুধুমাত্র লিখতে হবে। ওকে, তোমরা এরকম যে প্র্যাকটিস করো আশা করা যায় তোমরা সহজে শিখতে পারবা। 5 বার তোমরা মুখস্থ করো এবং লিখো, লিখো। ওকে,